হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমি আমার মেডিকেল কলেজের খুবই ক্লোজ একটা ফ্রেন্ডের ওয়েডিং সেরেমনি অ্যাটেন্ড করতে যাচ্ছি। আজকে আমার অনেকগুলো কলেজ ফ্রেন্ডের সাথে দেখা হবে। আই এম সো এক্সাইটেড টু মিট দেম আফটার সো লং। আমার হাজব্যান্ডও যাচ্ছে আমার সাথে। অ্যান্ড আজকে আমি একটু সফট স্মোকি আই করব, যেহেতু দিনের বেলা মেকআপ খুব একটা বেশি হাইলাইটেড আই করব না। আমি একটু ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে দেন লুজ পাউডার দিয়ে আমি ফাউন্ডেশনটা সেট করে নিলাম। অ্যান্ড কালকে আমার দেবরের বিয়ে, তো আজকে আবার ওয়েডিং অ্যাটেন্ড করা, বাসায় অনেক কাজ ছিল। তারপরও আর কি সামহাও অনেক রিকোয়েস্ট করেছিল যেন 2 আওয়ার্সের জন্য হলে ওর প্রোগ্রামে যাই, তো এই জন্যই আর কি যাওয়া। তো এখানে আমি আইব্রোটা করে নিচ্ছিলাম, এরপরে একটু হাইলাইটেড করে নিচ্ছিলাম আইব্রোর নিচে দিয়ে। দেন কন্টুরিং বা ব্রোনজিং কিছু একটা হবে করতেছিলাম, আমার মনে নাই। ফার্স্টে সম্ভবত ব্রোনজিং করেছিলাম, দেন কন্টুরিং, বাট আই প্রেফার ব্রোনজিং রাদার দেন কন্টুরিং। দেন যেহেতু স্মোকি লুক করবো, তার জন্য একটা আই লুক করে নিচ্ছিলাম, কাজল দিয়ে নিচ্ছিলাম। অ্যান্ড আমি উপরের আইলিডেও একটু কাজল দিয়েছি, সেটা একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। হুদা বিউটি প্যালেটের এই আইশ্যাডো প্যালেটটা থেকে একটু পার্পলিশ টোনের একটা শেড নিয়ে জাস্ট একটু স্মোকি লুক ক্রিয়েট করেছি। দেন ব্লাশ লাগিয়েছে। ইয়েস, আই ডু হ্যাভ ব্লাশ ব্লাইন্ডনেস, অ্যান্ড আমি সবখানে ব্লাশ দিই আর কি। আমার হাজব্যান্ড বলে, তোমার থুতনির মধ্যে ব্লাশ দেওয়ার কী দরকার? এটা আসলে গার্ল থিং, তো দেন আবার একটু হাইলাইটেড করে দেন মাস্কারা দিয়ে ফাইনালি লিপস্টিক, এটা নিওরের একটা লিপস্টিক। দেন এটা কি জানি নাম ছিল, ভুলে গেছি। আমি অলমোস্ট 3টা শেড মিলিয়ে একটা শেড বানিয়েছি। এটার পরেও আমার মনে হয়েছে যে না, এটা বেশি একটু লাগছিল, আমি এটা আর একটু লাইট টোন করতে চাচ্ছিলাম। দেন আমি একটা নুড কালার উপর দিয়ে অ্যাপ্লাই করে জাস্ট একটু লাইট টোন করে ফেলি। দেন আমার অনেক আগেই 6 মাস আগেই মনে হয়, বা 6-7 মাস আগে আমি কেরাটিন করেছিলাম। অ্যান্ড দেন আমার মোটামুটি বলতে গেলে লোয়ার পোর্শন হেয়ার আমার ভালো মতো স্মুদেনিং হয়েই আছে। জাস্ট আপার পোর্শনের হেয়ারগুলো আমি একটু স্ট্রেট করে নিলাম। দেন মা বললো যে তোমার এই ড্রেস আপের সাথে যে ফ্রেঞ্চ স্টাইলের যে বেনিগুলো থাকে ওগুলো করলে বেশ ভালো লাগবে। দেন মা বাসায় আসলো, আজকে বাসায় গেস্ট আসা অলরেডি শুরু করেছে, যেহেতু কালকে আমার দেবরের বিয়ে বলতে নিকাহ আর কি, আকস্তের যেটা শুধু ছোট্ট করে সেই প্রোগ্রামটা। মেইন প্রোগ্রাম হবে ইনশাল্লাহ সামনের বছর জানুয়ারির দিকে অথবা ডিসেম্বরের দিকে। এই বছরের ডিসেম্বর না হলেও সামনের বছর জানুয়ারির দিকে মেইন প্রোগ্রাম হবে। এই তো রিস্ট ওয়াচ পরে নিয়ে মোটামুটি আমি রেডি বলা চলে। দেন আমরা কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। এটা এমইএস কনভেনশন হল, কচুক্ষেতের পাশে ক্যান্টনমেন্টে। কনভেনশন হলটা মোটামুটি ভালো। এই যে ওরা ইনভিটেশন কার্ডে মানা করা ছিল যেন ওর আর ওর ওয়াইফের ছবি কোথাও সোশ্যাল মিডিয়াতে পোস্ট না করা হয়। দ্যাটস ওয়াই আমি স্টিকার অ্যাড করে দিয়েছি এখানে। এই যে আমার ফ্রেন্ড একটা প্রীতি, তারপর আরেকটা ফ্রেন্ড প্রদীপ, তারপরে আমরা টুকটাক কথা বললাম। এরপরে খাবার সার্ভ করা হলো। এখানকার খাবার আমার টু বি অনেস্ট এভারেজ লেগেছে, খুব ভালো বলবো না। আর আমার ক্ষুধাও লেগেছিল, তো খেয়েছি আর কি, যাক ছিল মোটামুটি আর কি। অ্যান্ড তবে হ্যাঁ, ফিরনিটা অনেক মজা ছিল। লাস্টে আমি ফিরনিটা আমার হাজব্যান্ড হাফ খেয়ে রেখে দিয়েছিল, আমি মনে হয় আমার নিজের ফিরনি প্লাস ওর ফিরনিটাও খেয়ে ফেলেছিলাম। এখানে বিরিয়ানিটা ছিল আর কি মোটামুটি, এই যে এটা বেশ মজার ছিল। দেন বাহিরে এসে টুকটাক ফটোশ্যুট করে দেন কিছু পিকচার্স ক্লিক করে আমি এখানে ছবিগুলো দিয়ে দিব। বাসায় এসে আমি আমার দেবরকে মুখে মাস্ক লাগিয়ে দেই। দেন আম্মু দেখি চিকেন ফ্রাই ভাত ছিল, অ্যান্ড অনেকগুলো আইটেম করেছে। দেন ওর জন্য কেক নিয়ে আসি, গ্রুম টু বি স্যাশ পরিয়ে দিই ওকে। ও অনেক হ্যাপি হয়েছিল আর কি। দেন ও কেক কাটে, আমরা সবাই এনজয় করি। টুকটাক খাওয়া দাওয়া করে আমি হাতে মেহেদি দিয়ে গেট ধরা যে টাকার বাক্স সেটা বানিয়ে ফেলি। আমি আর আপু মিলে পুরো বাক্সটা আমি আর আপু বানিয়েছি। এখানে 20 টাকার টোটাল 4টা বান্ডেল রয়েছে। বলবেন হিসাব করে যে কত টাকা দেওয়া হয়েছে গেট ধরায়।
প্রায় রাত 2টা 2:30টা পর্যন্ত আমি বসে মেহেদি দিয়েছি। এক হাতে দিয়েছি, আরেক হাতে দিতে পারিনি। তো মানে এক হাত পুরোপুরি ফাঁকা আর কি বলা চলে। দেন আমি দুপুরে গোসল করে বসে যাই, কজ আমার মেকআপ করতে টাইম লাগে। অ্যান্ড আমি মেকআপ করে আমার চুল খোপা করার জন্য আর শাড়ি পরার জন্য পার্লারে যাব। বাট মেকআপটা আমি নিজেই করবো, জাস্ট চুলটা সেট করতে আর শাড়ি পরতে আমি পার্লারে যাব। দেন আমি ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম। এর মধ্যে আর কি মোটামুটি বাসায় সব মেহমান সকালের মধ্যেই চলে আসে। অ্যান্ড আমি এখানে বসে যাই মেকআপ করতে। আপু এদিকে মিহাকে ঘুম পাড়ানোর ট্রাই করছিল। মিহা হচ্ছে আপুর ছোট্ট বেবি, আমাদের ছোট্ট মিহা, ওকে আমরা সবাই অনেক আদর করি। অ্যান্ড এখানে আমি ফাউন্ডেশন দেখছিলাম ঠিকঠাক মতো ব্লেন্ড হচ্ছে কিনা। আমি দুপুরে ভাত খাই নাই, পরে মা এসে আমাকে ভাত খাইয়ে দিচ্ছিল আর আমি এদিকে মেকআপ করছিলাম। আর আমি একটু রিল্যাক্সেই কাজ করতেছিলাম, কজ 6টার সময় আমাদের আর কি এখান থেকে বের হতে হবে গাড়ি নিয়ে। তো আমি মোটামুটি 4টার দিকে পার্লারে গেলে আমার 2 ঘন্টার মধ্যে শাড়ি পরা খোপা করা হয়ে যাবে। আমার মোটামুটি বেস করা ডান, আইব্রো করাও ডান। এখন জাস্ট আমার আই মেকআপ বাকি। এই তো খেতে খেতে আবার আপুর সাথে টুকটাক কথা বলছিলাম। মিহা কোনোভাবেই ঘুমাচ্ছিল না, আপু অনেক মানে হ্যাসেল হচ্ছিল আপুর জন্য। দেন আমি কি জানা নিয়ে একটা ভাষণ দিচ্ছিলাম। এই প্যালেটটা থেকে 2টো শেড নিয়ে আমি মোটামুটি ভালো মতো করে ব্রোঞ্জিং করে নিলাম, কজ চুল খোপা করা থাকবে। অ্যান্ড আমি একটা হোয়াইট কালারের শাড়ি পরবো, তো আমার ফেসটা যেন কিছুটা হলেও একটু স্লিম দেখায়, সেটাই আর কি টার্গেট। যদিও আসলে এগুলা করে লাভ নাই, কজ ডাবল চিন অ্যান্ড ফেস ফ্যাট সেটা আসলে কন্ট্রোলিং বা ব্রোঞ্জিং করে খুব একটা কমানো বা মিনিমাইজ করা যায় না। তারপর আর কি যতটুকু করা যায়। আমি আপুর সাথে গল্প করছিলাম আর মেকআপ করছিলাম, এই জন্য আমার মেকআপ করা কিছুটা ডিলে হচ্ছিল। তো এদিকে মিহাও ঘুমাচ্ছিল না। আপু চিন্তা করেছিল ওকে একটু ঘুম পাড়ালে দেন যদি রাতের বিয়ের অনুষ্ঠানে ও যদি একটু চুপ থাকে বা কান্নাকাটি কম করে। দেন আমি ব্লাশ লাগিয়ে অ্যান্ড কাজল পরে আমি চিন্তা করলাম কাজল দেওয়া কি ঠিক হলো না হলো না। পরে ভাবলাম দিয়ে ফেলছি, এটা উঠাইতে গেলে আমার আবার নতুন করে কনসিলার দিয়ে এটে আবার আই লুকটা সেট করতে হবে। দেন আই মেকআপ করে ফেলবো খুবই স্লাইট একটা শ্যাডো দিয়ে। দেন আমি জাস্ট ইনার কর্নারটা হাইলাইট করব। ভেবেছিলাম যে অনেক সময় নিয়ে কাট ক্রিজ করব, দেন দেখলাম যে আমার হাতে আর কি সময় খুবই কম। তখন অলমোস্ট 3:30টারও বেশি বাজে। অ্যান্ড আমার এভাবে আর কি আমি পার্লারে চলে যাব। আমি আপুর সাথে এত গল্প করছি, এখন দেখি মানে আমার হাতে সময়ই নাই। পরে তাড়াহুড়ো করে আর কি আমি আই মেকআপ শেষ করে ফেলছি। অ্যান্ড এই তো মাস্কারা দেওয়া বাকি ছিল। দেন মাস্কারা দিয়ে আমি মোটামুটি একটা গোল্ডেন গ্লিটারি আই করার ট্রাই করেছি, জানি না কতটুকু ভালো হয়েছে। দেন লিপস্টিক দিয়ে মোটামুটি আমি আমার মেকআপ শেষ করি। অ্যান্ড আর একটু লাইট টোন করে ফেলি লিপস্টিকটা, কজ আমি হোয়াইট শাড়ি পরবো, তো এত আমার ডার্ক টোনে লিপস্টিক করার দরকার নেই। দেন আমি হচ্ছে পার্লারে চলে যাই, সেখানে গিয়ে আমার বান কমপ্লিট করে ওরা অ্যান্ড শাড়ি পরিয়ে দেয়। দেন আমি অর্নামেন্টস পরে এই তো বের হয়ে যাই কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে। এখানে আম্মু আর আপু হচ্ছে আমাদের ছোট্ট নতুন বউটাকে হচ্ছে গহনা পরিয়ে দিচ্ছিল। অ্যান্ড এখন আর কি কাবিনের যে আখতের যে মানে কর্মসূচি সেগুলো হবে। এই তো মোটামুটি বিয়ে পড়ানো শেষ। অ্যান্ড অত ফুটেজ নিতে পারিনি কারণ ওই সময় আমরা বাসার সবাই ইমোশনাল হয়ে গিয়েছিলাম। অ্যান্ড এই যে ছোট বাচ্চাদের দৌড়াদৌড়ি আনন্দ, এখানে আম্মু আর আম্মুর নতুন বিআই সাহেব আলোচনা করছিল, গল্প করছিল আর কি। দেন আমার হাজব্যান্ড সাক্ষী ছিল, সো সিগনেচার করলো। দেন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করি অ্যান্ড ওরা রেডিসনে চলে যায়, ওদের জন্য আর কি রেডিসনের রুম বুকড করা ছিল। এই যে এখানে কিছু আমি পিকচার্স দিয়ে দিলাম। আমি বাসায় চলে আসি আমরা সবাই মিলে। দেন সব থেকে বিরক্তকর কাজ হচ্ছে মেকআপ রিমুভ করা। এইটা করতে যে এত পেইনফুল লাগে, আমি লেন্স গাড়ির মধ্যে খুলে ফেলি। প্রায় 10 ঘন্টা হবে আমার চোখের মধ্যে লেন্স ছিল। ইউজুয়ালি 6 থেকে 8 ঘন্টার মধ্যে লেন্স খুলে ফেলতে হয়। সো আমার প্রচুর ইরিটেশন হচ্ছিল, এই জন্য আমি গাড়িতে বসে লেন্স আগেই খুলে ফেলি। দেন আমি দেখি যে আমার চোখ বেশ লাল লাল হয়ে গিয়েছে 2 পাশেই। অ্যান্ড পরে টোনার দিয়ে ভালো মতো করে ওয়াইপ করে ফেলি বাকি যে আর কি মেকআপ ছিল, রেসিডুয়াল যে মেকআপগুলো। দেখি যে তখনও অনেক বেশি মেকআপ উঠতেছিল। দেন টুকটাক আর কি স্কিন কেয়ার করে শুয়ে পড়ি, কজ বিগত 3-4 দিন ধরে যে পরিমাণ ধকল গিয়েছে বাসার সবার উপর আর কি মেহমানদারি বা প্লাস হচ্ছে বিয়ে শাদী থাকলে তো আর কি বাসায় অনেক কাজকর্ম থাকেই। যদিও আমি তেমন কোনো কিছুই করি নাই বলা চলে, আম্মু আপুই সব কিছু হ্যান্ডেল করেছে। আমি স্কিন কেয়ার করে শুয়ে পড়ি। ওকে, দেখা হচ্ছে আপনার সাথে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।